আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? আপু তো আমি আল্লাহ খুবই ভালো রাখছে, তোমাদের দয় ভালো আছে। তোমার নামটা জানো কি? আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার। লাবণ্য আক্তার। তোমার দেশের বাড়ি জানো কোথায়? জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে মা আছে আর আমরা 3 ভাই বোন। তোমার আব্বু? আব্বু নেই, আব্বু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। আর তোমাদের সংসারটা কীভাবে চলে? সংসারটা আম্মু চালাচ্ছে এখন আপাতত। মানে আম্মু চালাচ্ছে মানে বুঝতে পারলাম না, মানে সে কি করেন? মানে বাবা মরে যাওয়ার পরে জি। আম্মুই সংসারের হাল ধরছে। আচ্ছা, সে কি করেন? মানে কোনো দর্জির বাসাবাড়িতে কাজ করে না দর্জি কাজ করে নাকি? দর্জি কাজ করে। জি দর্জির কাজ করে। আচ্ছা, তুমি কি করছো? আমিও তার পাশাপাশি দর্জির কাজ শিখতেছি। ও, তোমার আম্মুর সাথে একটু হেল্প করো। জি। আর পড়াশোনা কতটুকু করেছো? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আর পড়তে পারো নি নাকি? জি না। নাকি ইচ্ছা করে পড়ো নি, কোনটা? না, আমার পড়ার মানে সামর্থ্য ছিল না, তাই আর কি আর্থিক দিক থেকে অনেক সমস্যায় পড়ে গেছি তার জন্য। এই জন্য পড়তে পারো নি, কিন্তু ইচ্ছা ছিল। জি। অর্থের জন্য পড়তে পারো নি, এই তো। যাই হোক, তোমার বয়সটা কত? আমার বয়স 20 বছর। 20 বছর। এখনো কোনো বিয়ে সাথে সারা পাওনি। তুমি আসলে মূলত আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? কিছু আর্থিক সহযোগিতার জন্য নাকি বিয়ে সাথের জন্য, কোনটা? আমার এখানে আসার মূল কারণ হচ্ছে একটা ভালো মনের মানুষের জন্য। ও আচ্ছা, ভালো মনে মানুষ, বুঝলাম। একটু সুদর্শন, খুব সুন্দর স্মার্ট একটা ছেলে। তাহলে ওরকম ছেলে যদি তুমি পাও, তুমি কেমনে বুঝবো যে ছেলেটা আর অরিজিনাল ভালো? আমার এই স্মার্ট বা এত সুন্দর লাগবে না, মানুষটা দেখতে যেমনই হোক, মানুষটা যেন ভালো হয়, সঠিক হয়। মানে যার সাথে সারাটা জীবন আমি কাটাবো, সেই মানুষটা আমাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে, এরকম একটা মানুষ আমার চাই। বা আমার কাছে তার কোনো চাওয়া পাওয়া থাকবে না, মানে যৌতুক বলতে কোনো শব্দ সে নিবে না, মানে আমার কাছে কিছু চাইবে না কখনো, এরকম একটা মানুষ চাই। বুঝতে পারছো যে তুমি মুসলিম বা মুসলমান, যৌতুক হলো হারাম, তুমি যৌতুক নেবেও না দিবেও না, ঠিক আছে? এটা তো বলতে চাচ্ছ। জি। শুধু সে ম্যানটা ভালো হলেই আমার এনাফ। 2 মুঠো ভাত কম খাবো, কিন্তু ছেলেটা ভালো হতে হবে। হ্যাঁ। একজাক্টলি, এই তো। তো যাই হোক, তুমি তো মুসলমান, জি। নামাজ কালাম তো পড়া হয়। জি পড়া হয়। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? ফুচকা, চটপটি, বা কোনটা, ঝালমুড়ি? হ্যাঁ, ফুচকা আমার অনেক পছন্দ। ফুচকা খুবই খুবই পছন্দ না? জি। মানে স্বামীকে জ্বালাতন করবে, ফুচকার দোকানে প্রতিদিন নিয়ে যাবে নাকি? যে জিনিস পছন্দ সেটা প্রতিদিন খাওয়া হয় না, মানে সপ্তাহে 1বার 2বার বা 3বার। যাই হোক, একটু ভালো ফান লাগে। করলাম। তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যেহেতু ফ্যামিলি, এমনটা কেন? আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি যে ফ্যামিলিতে যাব সেখানে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবাই থাকবে, মানে বড় একটা ফ্যামিলিতে আমার বিয়ে হবে। আমি তাদের সবার সাথে মিলেমিশে থাকবো, তাদের সেবা করব। শ্বশুর শাশুড়িকে কোন চোখে দেখবে? মা বাবার চোখে দেখবে জি নাকি? অবশ্যই মা বাবার চোখে দেখবো, কারণ আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে। আচ্ছা, দেখো এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে মানুষজন। তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। সত্যি বলতে আমার কোনো ফোন নাই, আমি কোনো ফোন ব্যবহার করি না। যদি আমাকে পেতে হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে ইনশাআল্লাহ। আপনার শুনতে পেলেন, মেয়েটা কোনো ফোন নেই। মেয়েটা অনেক অসহায়, মেয়েটা অনেক ভালো, অনেক ব্যবহারে, অনেক আচরণ খুবই ভালো। যাক, মেয়েটাকে বিয়ে শাদী করলে আপনার ঠকবেন না, আশাবাদী, মুসলমান এবং নামাজ কালামও পড়ে। তো আর কোনো ফোন নেই, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবেন না দয়া করে, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।